আজ বাংলাদেশে 90% ঘরে ঘরে খিচুড়ি রান্না হইতেছে। বাহিরে ঝুম বৃষ্টি আর ঘরে ঘরে খিচুড়ির মোমো গ্রাম ছড়াইতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বিন্দাস আছি। একটা টাইম ছিল আমি এভরিডে খিচুড়ি খাইতাম। আমার ভাই যেখানে যাইতো আমার জন্য খিচুড়ির পোলটা চায়া নিয়ে আসতো, কারণ আমি খাওয়ার জন্য বসে থাকতাম। আমার দেবর কোনো প্রোগ্রামে গেলে ওখান থেকে পলিথিন নিয়ে গেত পকেটে করে। আমার ভাইয়ের থেকে আমার দেবর আমাদের জন্য আরও বেশি খিচুড়ি আনতো। সব সময় কোথাও যায় যদি খিচুড়ির প্রোগ্রাম থাকে তাহলে আমার দেবর পলিথিন নিয়ে যেত পকেটে করে, যে আমরা অপেক্ষা করবো আমি আর সাঞ্জু খিচুড়ি খাওয়ার জন্য। আমি অনেক বেশি খিচুড়িতে অ্যাডিক্টিভ ছিলাম, মানে এভরিডে খাইতাম। তো যখন থেকে মা অসুস্থ হইলো, আমি আসলে 2-3 দিন গেলেই মাকে ফোন করে বলতাম, মা আমি খিচুড়ি খাম। হয় বাসায় আসতাম, মায় রান্না করতো, নয় মায় রান্না করে বাসায় পাঠাই দিত, মানে শ্বশুর বাড়িতে পাঠাই দিত। মা যখন থেকে অসুস্থ হইলো, খিচুড়ি খাওয়াটা আমার একটু একটু কমেছে। এই খিচুড়িটা প্রায় আমি 1 মাস পরে হয়তো বা খাইলাম, বেশিও হইতে পারে 1 মাস হইব। আর আগে একটা টাইম ছিল আমি হয়তো একদিন সর্বোচ্চ লেট হইতো, তারপরের দিনই আবার খাইতাম। এরকম বাসায় রান্তাম সপ্তাহে 3 দিন, মা রান্তো 2 দিন, আর 2 দিন আমার দেবর একদিন নিয়ে আসতো, আমার ভাই একদিন নিয়ে আসতো কোথাও না কোথায় থেকে, মানে 2-1 দিন মিস গেতো হয়তো মাসে, এরকম ছিল। তো মাংসটাকে আমি কিভাবে কষাইলাম তোমরা তো অবশ্যই দেখছো। অনেকেই বলে ফার্ম গন্ধ কয় রান্না করলে, আসলে ব্রয়লার মুরগি কখনো রান্না করলে গন্ধ কয় না যদি তুমি ওইভাবে রান্না করতে পারো। আবার কয় শব্দ শুনে আমাকে অনেকে বলতে পারো কয় আবার কি, আমাদের লোকাল ভাষা গন্ধ কয়। এর জন্য আমি এটা আবারও তোমাদের রিপিট করলাম। মাংসটা আমি একদম পেঁয়াজ বেরেস্তার ভিতরে পানি ঝরানো মাংসটা ধাপ করে গরম তেলে ঢাইলা দিছি। সাথে সাথে এটার যে একটা ভাপা গন্ধ ওইটা চলে যাবে, সে ভাজায়। তারপর আমি এক এক করে সব মশলা দিয়ে একদম ভাজা ভাজা করে কষায় নিছি। এখন আমি দিয়ে দিলাম একটু আদা বাটা। তারপর আমি এই খিচুড়ির এই রেডি মিক্সটা দিব। এটা দিলে খিচুড়ির টেস্ট আমার অনেক ভালো লাগে। চিকেনটা ওইদিকে কষা হইতেছে, এদিকে আমি একদম হাতে মাখায় নিব। আমি একদম অনেকগুলো বেরেস্তার ভিতরে চিকেন ঢাইলা দিয়েছি। তারপর আমি অনেকগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু রসুন কুচি নিয়েছি, খিচুড়ির মিক্স মশলাটা দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিছি। তারপর আমি একদম হাতে চটকাইতেছি, এইভাবে চটকায় ডাল চাল মিলাইয়া দিছি। আমি ফুটন্ত গরম পানি খিচুড়িতে দিব। একসাথে দেওয়ার একটাই কারণ, অনেকেই ডালটা মানে 5 ফোঁটা ভাত বলে তখন দেয়, মানে চালটা তোমার 30% সিদ্ধ হওয়ার পরে দেয়, কিন্তু আমি ওটা করলাম না। আমি একেবারে একসাথে দিয়ে দিলাম, কারণ আমি গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি আসলে এগুলো আগে এত টাইম নিয়ে রান্না করতাম। প্রথমে মাংসটাকে বেরেস্তা করে কষাইতাম, তারপরে আবার খিচুড়ির জন্য মশলা কষায় খিচুড়ি রান্তাম। দেন একদিন আমি খুব তাড়াহুড়োতে এইভাবে হাতে মাইখায় সরিষার তেলটা খিচুড়ি যখন বসাইছি, এত মজা হয়েছে। তারপর থেকে আমার মনে হয় যে এত সময় নষ্ট করা, গ্যাস ক্ষয় করার থেকে এভাবে হাতে মাইখায় মাংসটা কষায় উপরে দিয়ে তারপরে এই যে গরম পানি ঢাইলা দিলাম, এভাবে রান্না করে দেখি, খেয়ে মানে আমার এত ভালো লাগছিল। তারপর থেকে আমি সবসময় খিচুড়ি এভাবেই রান্না করার চেষ্টা করি। কি বলবো, রান্না করার সময় আমার মানে মনে হচ্ছিল আমি কখন খাবো, এত ক্রেভিংস লাগতেছিল। আর সব থেকে খারাপ লাগার বিষয় যেটা, আমার বারবার মনে হইতেছিল যে আমার মা কেন অসুস্থ হইল। মায়ের হাতের সেই খিচুড়ির টেস্ট কখনোই ভোলার মতো না। তো আমার খিচুড়ি এইদিকে প্রায় বরফ তুলে সেদ্ধ হয়ে আসছে। এর মধ্যে আমি 2-3 বার লাড়া দিয়ে উলট পালট করে দিছি, বাট ভিডিও নেওয়া হয় নাই। আমি এখন আবার আসলাম ভিডিওটা নেওয়ার জন্য, যে কেমন ঝরঝরা হয়েছে, একটার গায়ে একটা লাগে নাই। আর যেভাবে চালটাও সেদ্ধ হয়েছে ঠিক ওইভাবে ডালটাও সেদ্ধ হয়েছে, কিন্তু কিছুই ভাঙে নাই, সবই আস্তে আস্তে আছে। আর সরিষার তেলের যে একটা ফ্লেভার বের হচ্ছিল, মোমো করতেছিল ঘর ভরে। এত মজা হইব খিচুড়িটা আমি ভাবতে পারি নাই। আব্বা সচরাচর খিচুড়ি খায় না, খায়া খুবই প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই। একটা বৃষ্টি বিলাস দিনে খিচুড়ি হবে না তা তো হয় না। তোমরা কি খেয়েছো?